দিস এবং দ্যাট ইংরেজিতে এদেরকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। বাক্যে এরা মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হয়, মাঝে মাঝে প্রোনাউন হয়। যখন অ্যাডজেক্টিভ হয় তখন এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যখন প্রোনাউন হয় এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকের ক্লাসে শিখব যে বাক্যে কখন দিস দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং কখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। মাত্র দুটো এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নিব যে কখন এরা অ্যাডজেক্টিভ হয় এবং কখন এরা প্রোনাউন হয়। প্রথম এক্সাম্পলটি হচ্ছে দিস ইজ মাই প্যান, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে দিস প্যান ইজ মাইন। এই দুটো সেন্টেন্সের অর্থ একই। দিস ইজ মাই প্যান মানে হচ্ছে এটা আমার কলম, দিস প্যান ইজ মাইন এটার অর্থ হচ্ছে যে এই কলমটি আমার। একই কথা। আমরা প্রথমে একটা ডেমনস্ট্রেটিভকে দেখতে পাচ্ছি দিস, এখানেও একটা ডেমনস্ট্রেটিভকে দেখতে পাচ্ছি দিস। আমরা এই দিসের পর দেখছি ভার্ব আছে এবং এই দিসের পর দেখছি একটা নাউন আছে এবং তারপর ভার্ব আছে। আমরা যদি কখনো দিস অথবা দ্যাট এদের পর ভার্ব দেখি তখন ওই দিসকে বলবো আমরা প্রোনাউন। আবার ওই দিসের পর যদি আমরা নাউন দেখি তখন ওই দিসকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যখন সেটি প্রোনাউন হবে তখন এটিকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যখন এটি অ্যাডজেক্টিভ হবে তখন এটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি দিস এবং দ্যাট এরা মূলত ডেমনস্ট্রেটিভ। কিন্তু যেটা আমাদের জানা খুবই জরুরি সেটা হচ্ছে যে আসলে এরা কখন অ্যাডজেক্টিভ হয়, কখন এরা প্রোনাউন হয়। এরা অ্যাডজেক্টিভ হবে তখনই যদি এদের পর একটা নাউন থাকে, আবার এরা প্রোনাউন হবে তখনই যখন এদের পর ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। আজকের ক্লাসে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।